মুসা আলাইহিস সালাম উনি কে? কালিমুল্লাহ, যিনি ডাইরেক্ট কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। তো উনি এইভাবে বনি ইসরাইলের মাহফিলে গেলেন, মাহফিল করতে লাগলেন। কিসের মাহফিল? ইসলামের দাওয়াতের মাহফিল। কিসের মাহফিল? আল্লাহর পরিচয়ের মাহফিল। কিসের মাহফিল? কিভাবে ইবাদত করবেন, ইবাদতের মাহফিল। মাহফিল যখন করছেন, হঠাৎ করে একজন শ্রোতা হাত তুললেন, আমার একটি প্রশ্ন আছে। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বলেন, আমি শুনবো। উনি বললেন, এই দুনিয়ার জমিনে বর্তমান সময়ে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিটাকে? মুসা আলাইহিস সালাম ভাবতে লাগলেন, কে হতে পারে সবচেয়ে বড় জ্ঞানী? কে হতে পারে সবচেয়ে বড় জ্ঞানী? উনি বললেন, মাওলা তো কারোর সাথে ডাইরেক্ট কথা বলে না, কথা যদি বলে তা তো আমার সাথে বলে। সুতরাং মুসা আলাইহিস সালাম বললেন, বর্তমান সময়ে এই জমিনে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মুসা আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে? তো আল্লাহর কাছে এই উত্তরটা পছন্দ হয় নাই। উনি তৌরে সাইনাই গেলেন, আল্লাহ ডাক দিলেন, মুসা আজকে কি করলেন? সে আল্লাহ, আজকে বনি ইসরাইলকে মাহফিল করলাম। কিসের মাহফিল? সে ইসলামের মাহফিল, ইবাদতের মাহফিল, জিকিরের মাহফিল। আপনি আল্লাহর পরিচয়ের মাহফিল। আল্লাহ বলে, সব ঠিক আছে, কিন্তু আমার এক বান্দা যখন জিজ্ঞেস করেছিল বর্তমান সময়ে মহাজ্ঞানী কে, আপনি কি বলেছিলেন? সে আল্লাহ, আমি বলেছি আমি মুসা সবচেয়ে বেশি জ্ঞানী, কারণ আপনি আল্লাহ আমার সাথে ডাইরেক্ট কথা বলেন। তো যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলে, ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? আল্লাহ বলেন, মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন, কিন্তু উত্তরটা আমার পছন্দ হয়। তো উত্তর যখন পছন্দ হয় নাই, আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে আমি দেখাতে চাই, জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, তারা এমন এমন জিনিস জানে যা আপনি মুসাও জানেন না, যা আপনি মুসাও। তা আল্লাহ ডাক দিলেন, মুসা জমিনের মধ্যে এমন বান্দা আছে যিনি টিচারের কাছে পড়ে নাই, কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, কোনো শিক্ষকের কাছে যায় নাই। আমি আল্লাহ এমনভাবে শিখিয়েছি, তিনি এমন জানেন, আপনি ওনার সামনে গেলে বুঝতে পারবেন উনি যা জানে আপনি তা জানেন না। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, মাওলা তাহলে ওই বান্দার সন্ধান দেন। আমি মুসা কিছুক্ষণ ওনার সোহবতে থাকবো, ওনার সান্নিধ্যে থাকবো। আল্লাহর ওলির দরবারে কেন যাব? রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে 60 নম্বর আয়াত থেকে একদম আরো পিছন পর্যন্ত 65, 67, 70 এই আয়াতগুলোতে রব্বুল আলামিন এই ঘটনাটা বলতে লাগলেন। তো